আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে, রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন। আমলগুলো ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। কাজের ফাঁকে ফাঁকে কিংবা অবসর মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শুনে, কেউ নাটক, কেউ সিনেমা কিংবা টিকটক জাতীয় মুভি দেখে সময় অতিবাহিত করে। কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে যা পড়লে মানুষ প্রশান্তি পেতে পারে। আর এসব জিকির ও দোয়ার ফজিলত, মর্যাদা এবং সওয়াবও অনেক বেশি। সুপ্রিয় দর্শক, বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে দামি। ছোট ছোট আমলও কিয়ামতের দিন বিপুল সওয়াবে পরিণত হবে। তাই ছোট বড় কোনো আমলও সৎ কাজকে অবহেলা করা উচিত নয়। তাহলে চলুন একে একে প্রতিটি দোয়া ও জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন 10টি জিকিরের মধ্যে সর্বপ্রথম জিকিরটি হলো, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লিখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় করতে পারবেন 2 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া। তিরমিজি, ইবনে মাজাহ, হাকিম, সহিহ আল জামের হাদিস। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় করতে পারবেন 3 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ আল জামের হাদিস। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় করতে পারবেন 4 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কলিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে করতে পারবেন 5 নম্বর জিকিরটি হলো, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের হাদিস। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় করতে পারবেন 6 নম্বর জিকিরটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কলিমাগুলি জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময়, আল্লাহর নিকট প্রিয়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের হাদিস। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় করতে পারবেন 7 নম্বর জিকিরটি হলো, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। আত-তিরমিজি, আল হাকিম, সহিহ আল জামে। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় করতে পারবেন 8 নম্বর জিকিরটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন। জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে করতে পারবেন 9 নম্বর জিকিরটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কলিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। সহিহ আহমদ, মাজমাউজ জাওয়াইদের হাদিস। প্রিয় দর্শক, কাজের ফাঁকে ফাঁকে করতে পারবেন 10 নম্বর জিকিরটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার
প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। প্রিয় দর্শক, দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল বেলায় 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। মাজমাউজ জাওয়াইদ সহিহ আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।